কেস কিবরিয়া রে বলে আরে কিবরিয়া কই বলছি। খাইলেও খাইতে পারে কম দামি ট্যাবলেট, ঢাকায় গিয়ে বস্তিতে থাকে বাসা খোঁজে সাবলেট। কিরে ভাই সিঙ্গেল বাসা নিয়ে কি ওই বাসায় লেখাপড়া করবি? গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? এনার নামের ইতিহাস হয়তো অনেকেরই অজানা। এনার নাম হইতেছে অর্ণব ভিভো। পেটের দায়ে মানে পেটের ক্ষুধা নিবারণের জন্য একটা বাড়িতে সে ভিভো ফোন চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং পরবর্তীতে সেই ভিভো ফোন তার পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর থেকে তার নাম হয়ে যায় ভিভো অর্ণব। কিল্লাই ভাই রোস্ট ভিউ নাই। দেখ ভাই তোর অবগতির জন্য জানানো যাইতেছে যে টিকটকার গুলো এমনিতে পটিকার হচ্ছে মুখ দিয়ে, এখন সেই মুখে তুই আবার আমার নাম উচ্চারণ করে তুই আমার নামটাই দর্শন করে দিছিস। আরে কিবরিয়া করার কারণ আছে, আমি ওর নাম জানতাম না। শোন ভাই, তোকে যারা ফলো করে 24 ঘন্টা তুই যাদেরকে আব্বু আব্বু ডাকিস তাদের কাছে কি একবার জিজ্ঞাসা করে দেখ, তারা দিনের 24 ঘন্টা হাঁটতে ফিরতে আমার নাম জপ করে। সেখানে তুই ওকে সারাদিন পা ধরে ঝুলে থাকা অন্য বাইসা আমারে বলতে যে তুই নাকি আমার নাম জানতি না। আরে কিবরিয়া করার কারণ আছে, আমি ওর নাম জানতাম না। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। যাদেরকে মনে করেন যে পাবলিক নিজের হাতে পাইলে দিন ভরেই পিটে আর নেটওয়ার্কের বাইরে ফালাই দিয়েছে, তারা এখন ইউটিউবারদের নিয়ে সমালোচনা করে। মানে বাংলাদেশের রোস্টার মানে ভাইরাল টপিক। ভাইরাল তোর আজকে ঘটনাটা কি? আচ্ছা, ঘটনা হইতেছে ভিভো কোম্পানিতে চাকরের কাজ করে এই যে অন্য ভিভো টিকটকার। কিছুদিন যাবত লক্ষ্য করা যাইতেছে যে টিকটক এবং ইউটিউবের সমানভাবে ওমরকে নিয়ে এপিসোড মূলক ভিডিও বানাইতেছে শুধুমাত্র আলোচনায় আসার জন্য, যেটার এক্সাক্ট কোনো কারণ এবং লজিক কোনোটাই তার কাছে নাই। শুধুমাত্র ক্যামেরা অন করে আব্বা আব্বা করে চিল্লাইতেছে। এখন এইটার জন্য আমি ওরে রোস্ট করেছিলাম যে তুই টিকটকার হয়ে ইউটিউবারদের ভুল ধরার কে, কিংবা ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই কে ভাই? তুই ভুল ধরতে পারবি, আমরা ভুল ধরে কে মানে? তুই যেই হস ভাই তোর ওই পটি করা মুখে আমার নাম নিয়ে আমার এমন অবস্থা করেছিস যে সমাজে মান সম্মান নিয়ে চলাফেরা করাই তো দায় হয়ে গেল। তোরা যদি এখন ভাই ঠিকঠাক মতো রোস্ট করতে না পারি তাহলে ওই মানুষ দ্বারা ফিরে আনতে পারবো না। সো রেডিও তারপরও আর এস মির্কি বেরাইমা আমাকে খোঁচা দিয়ে ভিডিও বানাইছে। চুতিয়া হইলে খোসা খাবি আর হিজলা হইলে খাবি ঠাপ। চুতিয়া হইলে খোসা খাবি আর হিজলা হইলে খাবি ঠাপ। তোর এই ভিডিওতে তোর অডিয়েন্সে কমেন্ট করে কি বিয়া নাকি তোর বাপ। দিন ভরে টিকটক করে পরীক্ষায় না বসে তোর রেজাল্টে আসে নাকি ডাব্বা। দিন ভরে টিকটক করে পরীক্ষায় না বসে তোর রেজাল্টে আসে নাকি ডাব্বা। ওই মুখে আবার রোস্টারদের নিয়ে কথা কোষ, যারা লাগে নাকি তোর আব্বা। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर। মানে বাংলাদেশের রোস্টার মানে ভাইরাল টপিক। তুই ভাই কি কইলি? আমরা বাংলাদেশের রোস্টাররা ভাইরাল টপিক আসলে ওইটা নিয়ে পড়ে থাকি আর ওইটা নিয়ে ভিডিও করি। আরে সামসিকে একটু খোঁজ খবর নিয়ে দেখ, আমরা যে টপিকে কথা বলি ওই টপিকটাই ভাইরাল হয়ে যায়। কি জানি করে কামরুলার জিন্নাত ভাইরাল হয়েছিল, তাই তাদেরকে নিয়ে এপিসোড আকারে ভিডিও বানাইছি। তোর সহপাঠী কামরুল মরা বাচ্চা নিয়ে টিকটক করার কারণে ওইগুলো নিয়ে আমরা রোস্টাররা আলোচনা করছিলাম, বিদায় লাইভ এসে ক্ষমা চেয়েছে। জানোস তুই এটা? জানি না। কেমনে জানবি ভাই? তুই তো সারাদিন এক জায়গায় বসে পটি করস আর সেইখানে রুটি বানা ওই পটি মিশা রুটির সাথে খাইয়া ফেলোস, যার জন্য তোর মাথায় ঘিলুর জায়গায় রয়েছে শুধু ঘু আর ঘু। এই জন্য তোর মুখ দিয়ে কথা বলার সময় কথা না বের হয়, শুধু ঘু বের হয়। জানতাম আর এস কিবরিয়া এরকম টাইপের। পেছন দিয়ে ভিভো ফোন ভরে দেওয়ার কারণে নিজের নামের পরে ভিভো লাগে যে সবাই কিন্তু একই রকম ভাবুস। মানে অন্তত কারণ নিয়ে কথা বলার আগে তারা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিবি, তাই না? অন্তত ভাই নামটা একটু ভালো করে জেনে নিবি। আমার কেন জানি ভাই মনে হইতেছে যে প্রথমে বললাম না, ওই চুরি করে ধরা খাওয়ার পর পেছন দিয়ে ওর ভিভো ফোন ভরে দেওয়ার কারণে ওর নাম হয়ে গেছে ভিভো অর্ণব। আজকের ভিডিওতে টার্গেট থাকবে 5000 সাবস্ক্রাইব করার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে। আবল তাবল টিকটকার যাদেরকে পেছন দিয়ে ভিভো ফোন ভরে দেওয়ার পরে তার নাম হয়েছে ভিভো অর্ণব, তাদেরকে ফলো না করে আমাকে সাবস্ক্রাইব করেন, বিনোদন পাবেন ভরপুর। আর এস মির্কি বেরাইমা আপনারা চিনতে পারেন অনেকে। আমার নামের সমালোচনা করতে আসছ অথচ আমার নামটাই ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারস না। আমার সম্পর্কে তুই কতটুকু জানোস ভাই? আর তুই ইউটিউবে গিয়ে হচ্ছে শোনা রে, তোদের কটা চ্যানেল গেছে? তোদের কোনো চ্যানেলে যায় না, কারণ তোর ওই পাচাডস। এইটা তোর মনের কথা না রে পাগলা। আমার সম্পর্কে তুই যদি জানোস তাহলে তুই সহ তোর অডিয়েন্স আমারে দুলাভাই ডাকবি, যদি আমার সম্পর্কে জানো। মানে ইউটিউবার আমার সম্পর্কে যদি জানোস তাইলে আর কি। চল তোর ইউটিউব সম্পর্কে কিছু ধারণা দেই আমি। চল ভাই, ভিভো কোম্পানির চাকরি তোর একটু ধারণা দিই। এটা হচ্ছে আমার রুমের মধ্যে প্লে বাটন, ভালো করে দেখ, কেএসকিবি এক্সট্রিম লেখা, বুঝছস? এটার সাবস্ক্রাইবার হচ্ছে 1,86,000। কিছুদিন আগে এটা সাসপেন্ড হয়েছে। ওইটা সাসপেন্ড হওয়ার পর এখন এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছস ওই চ্যানেলটা খুলছি, বুঝছস? আর এইবার চল আর একটা দেখাই, আমার রান্নাঘরে দেখ। এই দেখ আমার রান্নাঘরে যেখানে আমি বসে খাওয়া দাওয়া করি, এই দেখ এইখানে আছে আমার প্লে বাটন। এটার বয়স দেখছোস? প্লে বাটন অবস্থা কি হয়েছে? কেএস কিবরিয়া পাসিং 100 সাবস্ক্রাইব। এইটা হচ্ছে আমার আরো 3-4 বছর আগের প্লে বাটন, বুঝলি? এইটার সাবস্ক্রাইব হয়েছিল 6,98,000, ওইটা গেছে, বুঝলি? 6,98,000 সাবস্ক্রাইবার ছিল কেএস কিবরিয়া। দেখ এখানে কিন্তু ডট নাই। এখন আমার যে চ্যানেলে তুই ভিডিও দেখতেছস ওইটাই দেখবি কেএস ডট কিবরিয়া লেখা আছে। এইটা শুধু কেএস কিবরিয়া, তার মানে এই চ্যানেল, এই প্লে বাটন আর এখন যেটা দেখতেছিস ওটা কিন্তু আলাদা চ্যানেল, বুঝতে পারছস? এটার ছিল 6,98,000 সাবস্ক্রাইবার, এটা সাসপেন্ড হয়েছে, রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে। আর যদি এইটা দেখোস, এটা দেখ এক্সট্রিম, কেএস কিবরিয়া এক্সট্রিম লেখা।
এইটা সাসপেন্ড হয়েছে 1,86,000 সাবস্ক্রাইব হওয়ার পরে। এন্ড 3 নাম্বার চ্যানেল রোস্টিং চ্যানেল হচ্ছে এখন যেটাতে ভিডিও দেখতেছস ওইটা। আর 4 নাম্বার চ্যানেল একটা ছিল ৭৪,000 সাবস্ক্রাইবার, ওইটাও গেছে গা। ইউটিউবে আমি যা করেছি গত 3 বছর আগে, ওইটা করতে তোর আরো 10 বছর সময় লাগবে। এত আমার কোন লস নেই, আমার লাভ হইতাছে। এইটা ঠিক আছে, তুই আমার নাম নিতেছস, আবার আমি তোরে রোস্ট করবো, এই দিক থেকে মানুষ তোরে চিনবে, আবার তোরই তো লাভ হবে, তাই না? কিন্তু সেই তুই আবার কোস আমার কয়টা চ্যানেল গেছে, মানে আমার নিয়ে সমালোচনা করস। তোদের চ্যানেল গেলে তোরা মনে করছে কিছু করলিলে। শোন ভাই, আমার বড় বড় 2-3টা পেজ চলে গেছে, যেখানে একটা ভিডিও দিলে যদি তোরে নিয়েও ভিডিও দিয়ে রোস্ট করি, ওইখানে 4 থেকে 5 মিলিয়ন ভিউ হইতো, বুঝলি ভাই? শুধুমাত্র ফেসবুকে, তোর মতো টিকটকে না ভাই। আর তুই অন্য যে কিনা টিকটক বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক কিংবা ইউটিউবেই ধরি, ইউটিউবে যদি 1 লক্ষটাই না ভিউ আনতে যাস, তাইলেও তো মনে কর যে ওমর আব্বা করতে হবে, কিংবা কিবরিয়া আব্বা কইরা তাই না 1 লাখ ভিউ আনতে হবে ইউটিউবে। আমার আগের চ্যানেলগুলোর কথা তো কইলামই, প্রমাণ সহ দেখাইলামও। আর নাও দিস টাইম এখনো আমার এই চ্যানেলটা তুই নিজে চোখেই দেখতেছস কেমন ভিউ আছে আর না আছে। এখন এই চ্যানেলের মতো যদি রেগুলার ভিউ আনতে চাস তোর ইউটিউব চ্যানেলে, তাহলে ওই যে দিনভর ওমর আব্বা কিবরিয়া আব্বা তোর নাম জপ করতে হবে। মানে তুই ভুল ধরতে পারবি, আমরা ভুল ধরে, তুই মানুষ, আমরা কি মানুষ না? তোরে যে ভাই মানুষ করবে সে হচ্ছে আস্তা ছাগল টাগল নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই। ভিডিও শেষ করে দেবো, সাবস্ক্রাইব বাটন তাড়াতাড়ি ক্লিক মারেন। অসহ্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।